আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার দেহের মধ্যে একটা জিনিস নিয়ামত দান করলাম, সেটা হলো চক্ষু। সেটা কি ভাই? যেই দুই চোখ দ্বারা বান্দারা দুনিয়ার আলো দেখে, এই দুই চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? দুই চোখের হেফাজত করতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন যে ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের দেহের মধ্যে আরেকটা নিয়ামত দান করলাম, যে নিয়ামতটা হলো জিহ্বা। যে নিয়ামতটা কি ভাই? তাহলে আমাদেরকে লজ্জাস্থানের হেফাজত করতে হবে, চক্ষুরও হেফাজত করতে হবে, এবং কি আমাদের জিহ্বারও কি করতে হবে? হেফাজত করতে হবে। দিনের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে কোন বান্দা যদি তার দুইটা জিনিসের হেফাজত করতে পারে, কয় জিনিসের? দুই জিনিসের হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব বলেন যে আমি পয়গম্বর তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস ভাই? দুইটা জিনিসের কোন বান্দা যদি হেফাজত করতে পারে, এক নাম্বার হলো ওই বান্দার জিহ্বাটা। যেই বান্দা তার জিহ্বাটার হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব বলেন যে আমি পয়গম্বর আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। কিসের জিম্মাদার ভাই? জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। এরপরে আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি দুই নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আমি মুহাম্মদ তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। তার জান্নাতে যাওয়ার কি হয়ে যাব ভাই? জিম্মাদার হয়ে যাব। তাহলে আমরা আমাদের জবানের হেফাজত করব। কিসের হেফাজত করব? জবানের হেফাজত করব আর লজ্জাস্থানের হেফাজত করব। আল্লাহর হাবিব বলেন যে আমার কোন উম্মত যদি এই দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি মুহাম্মদ বলতেছি, আমি মুহাম্মদ তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। আমাদের সমাজের মধ্যে মানুষ যখন কোনো মাজলিসের মধ্যে বসে, তখন অমুকের বদনাম, অমুকের বদনাম, অমুকের বদনাম করে, কি করে না ভাই? করে। কিন্তু না, এই দুই জবানের হেফাজত করতে হবে। যদি করতে পারেন, আল্লাহর হাবিব জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। জান্নাতে যাওয়ার একেবারে সহজ পদ্ধতি ভাই, নামাজগুলো আদায় করেন আর দুই জবানের হেফাজত করেন, তো আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি কি পেয়ে যাবেন ভাই? জান্নাত পেয়ে যাবেন। দেখেন এই জবানটা কার দেওয়া ভাই? আল্লাহর দেওয়া। এই জবানটা হচ্ছে আল্লাহর দেওয়া। এই জবানের মধ্যে আল্লাহর গুণগান গাইবো, মানুষের গীবত করব না। মানুষের কি করব না ভাই? মানুষের দেহের মধ্যে দুইটা জিনিস এমন রয়েছে যে দুইটা জিনিস মালিকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার দেহের মধ্যে একটা জিনিস নিয়ামত দান করলাম, সেটা হলো চক্ষু। সেটা কি ভাই? যেই দুই চোখ দ্বারা বান্দারা দুনিয়ার আলো দেখে।